اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا انظر كيف يفترون على الله الكذب وكفى به إثما مبينا ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء يهدى من الذين آمنوا سبيلا أولئك الذين لعنهم الله ومن يلعن الله فلن تجد له نصيرا أم لهم نصيب من الملك فإذا لا يؤتون الناس نقيرا أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما فمنهم من آمن به ومنهم من صد عنه وكفى بجهنم سعيرا إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা আহলে কিতাবদের সম্পর্কে আলোচনা করেছিলাম। ৪৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা, তুমি কি ওই সমস্ত লোকদেরকে দেখোনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্ময় প্রকাশ করছেন তাদের বিষয়ে। তুমি কি ওই সমস্ত লোকদেরকে দেখোনি? ইউযাক্কুনা আনফুসাহুম, যারা নিজেদের পবিত্রতা ঘোষণা করে, যারা নিজেদের সাফাই গায়। কেমন? যেমন তারা বলছে আমরা আল্লাহর পুত্র। নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর পুত্র এবং তার প্রিয়জন। ইহুদি এবং নাসরারা একটা শ্রেণী। তারা আবার বলছে যে আমরা ছাড়া কেউ আর জান্নাতে যাবে না। এই যে নিজেদের ব্যাপারে সাফাই গাওয়া এবং নিজেদের মন গড়া ভাবে নিজেদের সুনাম করতে থাকা, এটা ইহুদি এবং নাসরাদের অভ্যাস। আল্লাহ বলছেন, বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে পবিত্র করেন, তার প্রশংসা করেন। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, তাদের প্রতি ন্যূনতম জুলুম করা হবে না। তারা যা করেছে তারই শাস্তি, তারই প্রতিদান তারা পাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, উংদুর দেখো, কাইফা কিভাবে ইফতারুনা তারা অপবাদ আরোপ করে আলাল্লাহি আল্লাহর নামে, আল কাযিব মিথ্যা অপবাদ। দেখো তারা কিভাবে আল্লাহর নামে মিথ্যা অপবাদ আরোপ করছে। কি ধরনের অপবাদ? তারা বলছে যে আল্লাহ আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছে। তারা বলছে আমরা আল্লাহর পুত্র। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে কোনো প্রমাণ নাযিল করেন নাই। আল্লাহ এই জাতীয় কোনো কথা বলেন নাই। এভাবে তারা আল্লাহর নামে বিভিন্ন বিধান আরোপ করে। আল্লাহর নামে বিভিন্ন কথা তারা চালিয়ে দেয়। আল্লাহ বলছেন, তারা নিজেদের যতই ছাপাই গাক না কেন, কাফা বিহি ইসমাম মুবিনা, সুস্পষ্ট পাপ হিসাবে এতটুকু যথেষ্ট যে তারা আল্লাহর নামে মিথ্যা বলছে। আল্লাহর নামে মিথ্যা বলছে। এজন্য আ নিজেদের সাফাই না গাওয়া, নিজেদের ব্যাপারে এমন কোনো কিছু না বলা
যে আমরাই একমাত্র হক, আমরাই একমাত্র ভালো, আমরাই একমাত্র সঠিক পথে আছি, আমরাই একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, বাকি সমস্ত দল পথভ্রষ্ট। এভাবে নিজেদের মধ্যে যখন দলাদলি হয় এবং নিজেদের বিষয়টাই একমাত্র ঠিক প্রমাণ করার চেষ্টা করা হয়, এটা একটা অসুস্থ প্রবণতা। যে অসুস্থ প্রবণতা কম কিংবা বেশি অনেক সময় আমরা আমাদের মধ্যে দেখতে পাই। দেখা যায় যে সাধারণ ফিকহি বিষয়ে ইখতিলাফ, কিন্তু ব্যাপারটা এমন যে এটার উপর ভিত্তি করে আমরা একে অপরকে ঠিক না ঠিক বা ঠিক বেঠিকের একটা সার্টিফাই করে দিচ্ছি। এমনটা হওয়া উচিত নয়। আল্লাহ বলছেন আলাম তারা ইলাল্লাযীনা, আরেকটা বৈশিষ্ট্য, তুমি কি তাদেরকে দেখোনি, উতু যাদেরকে দেওয়া হয়েছে নাসীবাম মিনাল কিতাবি, কিতাবের একটি অংশ, যাদেরকে কিতাবের একটি অংশ দেওয়া হয়েছে, কিতাবের কিছু জ্ঞান যাদের কাছে আছে আর কি। এক কথায় কিতাবের কিছু জ্ঞান থাকা সত্ত্বেও ইউমিনুনা বিল জিবতি, তারা জিবতের প্রতি ঈমান আনছে। জিবত মানে কি? তাগুত যেমন একটা শব্দ, জিবত একটি শব্দ। জিবত মানে হচ্ছে জাদু। মা জিতুম বিসিহর ইন্নাল্লাহা সাইয়ুতিল। মুসা আলাইহিস সালাম জাদু সম্পর্কে বলেছিলেন, জাদুকরদেরকে বলছেন তোমরা যা কিছু উপস্থাপন করেছো সবই হচ্ছে জাদু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাদুকে নিঃশেষ করবেন। অর্থাৎ ফালতু এবং অবাস্তব এবং মিথ্যা এবং বাতিল একটা জিনিস হচ্ছে জাদু। জিপ্তের আরেকটি অর্থ হচ্ছে গণনা পদ্ধতি, গণক যে গণনা করে থাকে সেটি। জিপ্তের আরেকটি অর্থ হচ্ছে মূর্তি। তো এভাবে ইউমিনুনা বিল জিপ্তি, তারা কিতাবের কিছু অংশের প্রদত্ত হওয়া সত্ত্বেও বা কিতাবের কিছু অংশে জ্ঞান লাভ করা সত্ত্বেও তারা সেই কিতাবের প্রতি জ্ঞান না রেখে তারা জ্ঞান রাখছে জাদুর প্রতি। তা সুস্পষ্ট প্রমাণ হচ্ছে আহলে কিতাবরা, এই ইহুদিরা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত জাদু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত জাদু করেছে। জাদুর চর্চা প্রচুর পরিমাণে ইহুদিদের মধ্যে ছিল এবং সেই চর্চা এখনো আছে। ইলম নীতি যে চর্চাটা, সেই ধারাবাহিকতায় ইলম নীতি এসেছে। জাদুর এই চর্চা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলছেন তাদের সম্পর্কে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রদত্ত কিতাবের জ্ঞান লাভ করেছে, এর পরেও তারা নিজেদের স্বার্থে, নিজেদের প্রয়োজনে তারা কি করছে? জাদুর চর্চা করছে। তার সুস্পষ্ট প্রমাণ হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের সময়ে বাবেল শহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজন মালাককে পাঠালেন, দুজন ফেরেশতাকে পাঠালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কেন পাঠালেন? পরীক্ষা করার জন্য পাঠালেন, মানুষকে পরীক্ষা করার জন্য, আহলে কিতাবকে। যে একদিকে মুসা আলাইহিস সালাম তো তাদের মধ্যে এসেছেন না, একদিকে জাদুকর, অপরদিকে মুসা আলাইহিস সালাম। একদিকে জাদু, অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবীর প্রতি সুস্পষ্ট মুআজিজা এবং ওহী। একটা সত্য একটা মিথ্যা, এই সত্য এবং মিথ্যা তাদের কাছে সুস্পষ্ট। তো তাদের কাছে জাদুর কিছু স্বার্থ, কিছু বাহ্যিক কিছু ফলাফল তারা দেখতে পাচ্ছে এবং ডিসকানেক্টেড হয়ে গেছিল। তো হারুত এবং মারুত তারা আল্লাহ প্রেরিত হলেন পরীক্ষা হিসাবে। ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। তারা কাউকে জাদু শেখাতো না যতক্ষণ না তারা বলতো যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা, তোমরা কুফরি করো না। অর্থাৎ তারা বলতো যে আমরা পরীক্ষার জন্য এসেছি, তুমি কুফরি করো না। সুস্পষ্টভাবে জাদু যিনি শিখাচ্ছেন সে কথা বলে দিচ্ছে। এরপরও ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, এরপরেও তারা তাদের কাছ থেকে জাদু শিখতো। কোন জাদু? যেই জাদু দিয়ে তারা স্বামী এবং স্ত্রীর মাঝে পার্থক্য সৃষ্টি করতে পারে। জাদুর অনেকগুলো প্রভাব আছে, অনেকগুলো ক্ষতিকর দিক আছে। একটা আসপেক্ট হচ্ছে জাদু করা হয় স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ সৃষ্টির জন্য। অমাহুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ, তারা আল্লাহর অনুমতি ছাড়া কারো কোনো ক্ষতিই করতে পারে না এই জাদুকরেরা। অর্থাৎ জাদুর মাধ্যমে যে বিচ্ছেদ সৃষ্টি করছে এটাও আল্লাহর অনুমতি ক্রমেই হচ্ছে। আল্লাহ পরীক্ষা করছেন, একটা বাহ্যিক ফলাফল দিয়ে রেখেছেন। তো আল্লাহ যেটা বলছেন বা যেটা বোঝাচ্ছেন যে জাদুর মধ্যে কল্যাণকর কোনো কিছু নয় এবং এটা সম্পূর্ণ বাতিল একটা জিনিস, তবু বাহ্যিক কিছু ফল, কিছু প্রভাব আল্লাহ দিয়ে রেখেছেন মানুষকে পরীক্ষা করার জন্য, মানুষ কি কুফরি করছে নাকি আল্লাহর প্রতি ঈমান আনছে। তো এই যে বাবেল শহরে যারা ছিল এরা কারা? বনী ইসরাইল। সুলাইমান আলাইহিস সালামের সময়ের কথা এটা। তো
তো যে কথা বলা উদ্দেশ্য সেটা হচ্ছে যে তারা কি করলো, তাদের কিতাবকে রেখে তারা জিবতের প্রতি ঈমান আনলো শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য, বুঝে শুনে। তাগুত, এবং তাগুতের প্রতি ঈমান আনলো। তাগুত কোন জিনিস? মা ইউমিন বিল্লাহ ওয়া ইয়াকফুর বিত-তাগুত, আল্লাহর প্রতি ঈমান, তাগুতকে অস্বীকার। আয়াতুল কুরসির পরবর্তী আয়াত যে আয়াত আল্লাহ কি বলছেন, মা ইউমিন বিল্লাহ ওয়া ইয়াকফুর বিত-তাগুত, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং তাগুতকে অস্বীকার করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উতকা, তারা মজবুত রজ্জু আঁকড়ে ধরবে। এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমানের বিপরীতে আর যেটা আছে সেটাই তাগুত। আল্লাহর বিপরীতে আল্লাহর প্রতি ঈমান আনতে যা কিছু প্রতিবন্ধকতা তৈরি করে সেটাই তাগুত। তো তাগুতের এই ব্যাপক অর্থের মধ্য থেকে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি একটা বিশেষ অর্থ গ্রহণ করেছেন। সেটা হচ্ছে যে পরিবর্তে আল্লাহর বিধানের পরিবর্তে যার কাছে মানুষ ভিন্ন বিধানের প্রত্যাশায় যায়, অথবা আল্লাহর বিধানের বিপরীতে ভিন্ন বিধান অনুযায়ী যে ফায়সালা করে, সে হচ্ছে তাগুত। ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তোমার রবের কসম, তা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না তা নিজেদের বিভেদপূর্ণ বিষয়ে তোমাকে বিচারক হিসাবে মেনে না নেয়। তো আল্লাহ এবং তার রাসূলকে হাকিম হিসাবে না মেনে আর যা কিছুকে হাকিম হিসাবে মানা হয় সেটাই হচ্ছে তাগুত। তো তারা আল্লাহর জ্ঞান, আল্লাহর পক্ষ থেকে ইলম প্রাপ্ত হয়েছে, এরপরেও তার জিবতের প্রতি ঈমান আনছে, এরপরেও তারা তাগুতের প্রতি ঈমান আনছে। আমাদের সময় একটু আসপেক্ট একটু ভিন্ন হয়েছে। আমরা তো একটা বড় একটা অংশ মুমিন দাবি করা সত্ত্বেও জাদুকে বিশ্বাস করছে, সেটা তো আছেই। কেউ সায়েন্সের প্রতি বিশ্বাস করছে, এমন ভাবে বিশ্বাস করছে আল্লাহ কোরআনে বলেছেন সে বিশ্বাস করতে প্রস্তুত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে বিশ্বাস করতে প্রস্তুত না। কিন্তু এই কোরআন এবং হাদিসের কথাটা যখন বলে যে অমুক বিজ্ঞানী বলেছে, সে বড় বড় চোখ করে তাকায়, এবার তার বিশ্বাস হয়েছে। হ্যাঁ, তো যদিও সে আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করছে, কিন্তু সায়েন্সের প্রতি তার বিশ্বাসটা আল্লাহ এবং তার রাসূলের বিশ্বাসকেও ছাড়িয়ে গেছে। এবং বড় একটা সুশীল সমাজ আছে আমাদের সমাজে, বড় একটা সুশীল সমাজ আছে, যদি সায়েন্স তার বিপরীত কথা বলে তখন তাদের মনের মধ্যে খুঁতখুঁত তৈরি হয়, একটা সন্দেহ তৈরি হয়, অস্বস্তি তৈরি হয়। আল্লাহ এটা কোরআনে বললো, এটা কিভাবে সম্ভব, এটা কেন বললো, এটা কি যুগে চলবে, এর উত্তর কি দিব, মানুষ কি বলবে, এটা কি পসিবল, না এটা মনে হয় আল্লাহ বলে নাই, এটা মনে হয় রসুল বলে নাই, না এটা আল্লাহর কথা হইতে পারে না, না এই কথা মানা যাবে না। নানাভাবে সে আল্লাহ এবং তার রাসূলের কথাকে প্রত্যাখ্যান করে সে সায়েন্সকে বিশ্বাস করতে চায়। অথচ সে কথা জানে সায়েন্স, এজন্যই সায়েন্স, যেটা আজকে বলা হচ্ছে কালকে এই কথার বিপরীত থিওরি আসতে পারে, কালকে এই মত পরিবর্তন হয়ে যেতে পারে। এবং কতগুলো মত একের পর এক পরিবর্তন হয়েছে, কতগুলো থিওরি পরিবর্তন হয়েছে, পরিবর্তন হতে হতে আজকের এই সায়েন্স এসেছে। আজকের এই সায়েন্স কেউ কেউ এ কথা বলছে না এটা ধ্রুব সত্য, এটা কখনো মিথ্যা হবে না, এটার বিপরীত হতে পারে না। এটাও একটা এক্সপেরিমেন্ট, এটাও একটা ধারণা, প্রবল ধারণা, যে তারা বিভিন্ন নিরীক্ষণের মাধ্যমে এতটুকু উপসংহারে পৌঁছেছে, এতটুকু কনক্লুশনে পৌঁছেছে যে সত্য হচ্ছে এটা। কিন্তু এটাও প্রবল ধারণা, নিশ্চিত বিষয় নয়। অথচ ওহী সম্পর্কে স্বয়ং আল্লাহ বলছেন ইন্নাহুল হক, এটাই সত্য, এটাই সত্য। এরপরেও আমরা কি করছি? সায়েন্সকে বিশ্বাস করছি কোরআনের বিপরীতে। আর তাগুতের প্রতি বিশ্বাস, তাগুতের প্রতি বিশ্বাস, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদীদের সম্পর্কে বলছেন, নাসরাদের সম্পর্কে বলছেন, কিন্তু আমরা যদি সেখান থেকে চোখটা ফিরিয়ে আমাদের দিকে নিয়ে আসি, মসজিদের সভাপতি সে কি কোরআনের বিধানে বিশ্বাস করছে নাকি তাগুতে বিশ্বাস করছে? মসজিদের সেক্রেটারি সে কি কোরআনে বিশ্বাস করছে নাকি তাগুতে বিশ্বাস করছে? মাদ্রাসার সভাপতি মাদ্রাসার মাহফিলে যে বিশেষ অতিথি চেয়ারটা দখল করে আছে, সে কি আল্লাহকে বিশ্বাস করছে নাকি তাগুতকে বিশ্বাস করছে? আর কি, ইহুদিদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াকুলুন, তারা বলে লিল্লাযীনা কাফারু, কাফেরদেরকে, হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা, যারা ঈমান এনেছে পথের বিবেচনায় এরা অধিক পথ প্রাপ্ত, সুপথ প্রাপ্ত। যারা কুফরি করেছে তাদেরকে কথা বলে। একবার সলা পরামর্শের জন্য মদিনা থেকে কাব বিন আশরাফ ইহুদি এবং মুনাফিক সর্দার হুয়াই এবং হুয়াই বিন আখতাব, ইহুদিদের হুয়াই বিন আখতাব,
এবং কাব বিন আশরাফ সে মক্কায় গেল, মক্কায় গিয়ে তারা সলা পরামর্শ করছিল। তখন তাদেরকে কনভিন্স করার জন্য মক্কার মুশরিকরা বলছে যেন তারা মুসলিমদেরকে আশ্রয় না দেয়, তাদের সঙ্গে হাত মিলায়। তো তারা বলছে যে একদিকে আমরা, অপরদিকে মুহাম্মদের অনুসারীরা, আমরা হচ্ছি এখানে হাজিদেরকে আমরা পানি পান করাই, আমরা তাদের সেবা করি, আমরা বিপদগ্রস্তকে সহযোগিতা করি, আমরা আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আর অপরদিকে এরা আমাদের মাঝে ফাটল সৃষ্টি করেছে, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছে, ভিন্ন একটা ধর্মের কথা বলে তারা বিভেদ সৃষ্টি করছে। হ্যাঁ, তারা পরিবেশকে উত্তপ্ত করছে, শান্তি ক্ষুণ্ণ করছে। তো এই দুই শ্রেণীর মধ্যে তোমরাই বলো কারা উত্তম, আমরা নাকি এরা? তো কাব বিন আশরাফ এবং হুয়াই বিন আখতাব তারা তো ধর্মীয় আলেম ছিল, ইহুদি ধর্মের জ্ঞান তারা রাখতো। তারা বললো যে না, তোমরাই তোমরাই ঠিক আছো, তোমরাই সঠিক পথে আছো। তো আল্লাহ এদিকে হিন্স দিয়ে বলছেন ইয়াকুলুন লিল্লাযিনা কাফারু, কাফিরদেরকে এরা বলছে হাউলা ইয়াহদা, এরাই অধিক পথ প্রাপ্ত মিনাল্লাযিনা, ঈমানদারদের থেকে। অথচ এরা কিন্তু জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। হুয়াই বিন আখতাব সম্পর্কে বুখারীর রওয়ায়াত, হুয়াই বিন আখতাব সম্পর্কে বুখারীর রওয়ায়াত, তার কন্যা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে হেদায়েত যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ যে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে একবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে প্রথম এলেন, আমার বাবা আর আমার চাচা গল্প করছেন, বলছেন যে চলো দেখে আসি ওই ব্যক্তিটাকে যে নিজেকে নবী দাবি করেছে। তো হুয়াই বিন আখতাব এবং তার ভাই দুজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে এলেন, এসে কথাবার্তা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সময় দিলেন, যেহেতু তারা ইহুদিদের সর্দার, গণ্যমান্য ব্যক্তি, সময় দিলেন। তো এরপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফিরে বাসায় গেল। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আমার বাবা এবং আমার চাচার কথোপকথন শুনছি। আমার চাচা আমার বাবাকে জিজ্ঞেস করছেন এই ব্যক্তি সম্পর্কে আপনার কি অভিমত। আমার বাবা বলছেন আল্লাহর কসম সে সত্য নবী। চাচা আবার জিজ্ঞেস করলেন তাহলে এখন তোমার কি অভিমত? বাবা বলছেন, মানে হুয়াই বিন আখতাব বলছে, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি তার বিরোধিতা করব। এটা কিসের কারণে? ইগোর কারণে, অহংকারের কারণে। তাদের অহংকার যে নবী বনি ইসরাইল থেকে আসে নাই। আল্লাহ বলছেন, স্পষ্ট করে বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমি যাদেরকে কিতাব দিয়েছি, ইয়ারিফুনাহু, তারা চেনে মুহাম্মদকে, ইয়ারিফুনাহু, তারা তাকে মানে মুহাম্মদকে চেনে, কামা ইয়ারিফুন আবনাহুম, যেভাবে তারা তাদের সন্তানদেরকে চেনে। 1000, 1,00,000, 10,00,000, 1,00,00,000 মানুষের মাঝে কেউ যদি তার সন্তানকে দেখে, সে নির্ণয় করতে পারবে এটা আমার সন্তান, চিনতে পারবে যে এটা আমার সন্তান। তো এভাবে 1,00,00,000 মানুষের মধ্যে যদি তারা মুহাম্মদকে দেখতে পায়, তারা চিনবে এবং বলবে, এবং তারা বলতে বাধ্য ইনি মুহাম্মদ। এতটুকু তার সম্পর্কে বর্ণনা তাদের কিতাবে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক যদি আমরা একপাশে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআনের বর্ণনা যদি আমরা একপাশে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ওহী এসেছে সেটাকে যদি আমরা একপাশে রাখি, এগুলোকে রাখার পরে শুধু ব্যক্তি মুহাম্মদ, অবয়ব, মাথা থেকে পা, ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় ইহুদিদের সামনে, তাহলেও তারা তাকে চিনতে পারবে তার অবয়ব দেখে, তার বৈশিষ্ট্য দেখে, মানে বাহ্যিক বৈশিষ্ট্য দেখে চিনতে পারবে। এভাবে তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যখন আসবে তুমিনুনা বিহি, তোমরা তার প্রতি ঈমান আনবে। তো এর পরেও তারা কি বলছে, এই কাফেররা, এই মুশরিকরা, এরা হচ্ছে ঈমানদারদের থেকে অধিক পথ প্রাপ্ত। এটা কিসের কারণে? নিজেদের স্বার্থ। তো এই অবস্থা আমাদের মধ্যে আছে কিনা, যে ইসলামের কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে তাদেরকে গোঁড়া বলা হচ্ছে, তাদেরকে বিভিন্ন নামে ট্যাগ দেওয়া হচ্ছে। এর বিপরীতে, এর বিপরীতে কি করা হচ্ছে? যারা কাফের, যারা মুশরিক, নিজেদের সম্প্রীতি, নিজেদেরকে অসহিষ্ণু, নিজেদেরকে সহিষ্ণু অথবা নিজেদেরকে অসহিংস প্রমাণ করার জন্য তারা কি করছে? তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে, তাদের মন্দির পাকা করছে,
তাদের পূজার ব্যবস্থা করছে, ডাকঢোল পিটিয়ে বড় করে পয়লা বৈশাখ পালনের প্রতি উদ্বুদ্ধ করছে, রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করে, পরিবেশকে ক্ষতি করে, মাইলের পর মাইল তারা রাস্তায় রং ছিটাচ্ছে, রং মানে তারা অঙ্কন করছে। কিসের জন্য? এবং তারা বলছে এরা এদের চেয়ে ভালো। তো কাছাকাছি কাছাকাছি। তো আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, এদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ করছেন। তো এই যে অভিশাপ করলেন ইহুদীদেরকে, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন আমি ওদেরকে অভিশাপ করে দিলাম? নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ উল্লেখ করছেন এই কারণে? কিতাব পেয়েছে এরপরও জিদকে বিশ্বাস করছে, কিতাব পেয়েছে এরপরও তাগুতকে বিশ্বাস করছে, কিতাব পেয়েছে এরপরও মুমিনদের থেকে মুশরিকদেরকে ভালো বলছে, এদেরকে জেন্টলম্যান বলছে, এদেরকে ভদ্র বলছে, এদেরকে সভ্য বলছে। হ্যাঁ, এই যে একটা অবস্থা, একজন মুমিন সে যদি ইমানদার হয়, সে যতই খারাপ হোক না কেন, আর একজন কাফের সে যত ভালো গুণের অধিকারী হোক না কেন ইমান ছাড়া, নিঃসন্দেহে মুমিন ভালো। কারণ সে অন্যায় করছে, যে অন্যায় ওর অন্যায় থেকে অনেক কম। একজন মানুষ সে সারা জীবন চুরি করলো, চুরি করে, এখন বলেন তার কি মৃত্যুদণ্ড হবে? মৃত্যুদণ্ড হবে না। আরেকজন মানুষ সে একবার একজনকে হত্যা করলো, তার মৃত্যুদণ্ড হবে। একজন মানুষ রাষ্ট্রের বিরুদ্ধে একবার বিদ্রোহ করলো, রাষ্ট্রের বিরুদ্ধে একবার বিদ্রোহ করলো, আর আরেকজন মানুষ সারা জীবন সে ক্লাসের নিয়ম অমান্য করলো, সে প্রতিষ্ঠানের নিয়ম অমান্য করলো, বিচার কার বেশি হবে? তো অনেক অনেক ভালো গুণের অধিকারী সেই ব্যক্তি, সে সত্য বলে, সে মাপে কম দেয় না, সে মানুষকে ঠকায় না, হ্যাঁ, এবং সে চরিত্র রক্ষা করে, সে কোনো মানে ব্যক্তিত্ব পরিপন্থী কোনো কাজ সে করে না, সে অফিসের কাজের ব্যাপারে, নিজের দায়িত্বের ব্যাপারে সে সিনসিয়ার, হ্যাঁ, তার মধ্যে লিডারশিপ স্কিল আছে, সে পরিবারের সদস্য হিসাবে যথেষ্ট সাংসারিক। এভাবে যত যত ভালো গুণ হতে পারে সমস্ত গুণ তার মধ্যে আছে। তার একটা সমস্যা, সে আল্লাহর সাথে শিরিক করে। আর একজন মানুষ সে আল্লাহর সাথে শিরিক করে না, সে আল্লাহর সাথে শিরিক করে না, কিন্তু সে ঠিকভাবে কথা বলতে পারে না, মাঝে মধ্যে তার চুরি করার অভ্যাস আছে, হয়তো সে কখনো মানে অন্যায় করে মিথ্যাও বলে। তো আরো যে গুণাগুলো আছে সে করে, যেগুলো ইমান পরিপন্থী, ইমানের সঙ্গে যায় না, কিন্তু সে সরাসরি শিরক করে না। আপনি কাকে ভালো বলবেন? নিঃসন্দেহে যে মুমিন, তাকে ভালো বলতে হবে, কারণ তার গুনাহ তো অন্যায় অনেকগুলো হলেও এই সমস্ত অন্যায় মিলিয়ে এক শিরকের সমকক্ষ হতে পারে না, শিরকের সমকক্ষ হতে পারে না। এই বিষয়টা জরুরি, আমাদের এই বিষয়টা স্পষ্ট হওয়া জরুরি। এই রাষ্ট্রীয় যন্ত্রে যেগুলো বসে আছে, আপনাকে আমাকে সবক দিবে, ধর্ম যার যার, ধর্মীয় স্বাধীনতা আছে, রাষ্ট্র প্রতিবন্ধকতা তৈরি করবে না, এ কথা বলে, সে বলবে যে কাদিয়ানীদের ব্যাপারে আমাদের কোনো দায়বদ্ধতা নাই, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মনে করছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে স্বীকার করছে না, যারা মনে করছে গোলাম আহমদ কাদিয়ানী নবী। তো ইসলামের যে মূল ব্যাপার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং রাসূল হিসেবে তিনি যাকে এনেছেন, তার পরিবর্তে ভিন্ন আরেকজন নবীকে তারা মানছে, তার বিধানকে তারা মানছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে। পরিবর্তে কেন? কারণ হচ্ছে যে তারা দাবি করছে মুহাম্মদকে মানে, আবার গোলাম আহমদ কাদিয়ানীকে মানে। তো গোলাম আহমদ কাদিয়ানীকে তা যতটুকু মানে, অতটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করেই মানে। তো তাহলে তারা ভিন্ন একটা ধর্মের দাওয়াত দিচ্ছে, ইসলামের নামে তারা প্রতারণা করছে, হ্যাঁ, কিন্তু এরা বলবে যে আমরা এই ব্যাপারে কোনো কথা বলবো না, ধর্মীয় স্বাধীনতা তার অধিকার। আবার আপনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত দ্বীনের সত্য কথাটা বলবেন, তারা আপনাকে উগ্র বলবে, তারা আপনাকে জঙ্গি বলবে, তারা আপনাকে বলবে বেশি বাড়াবাড়ি করছে, এই জাতীয় কথা কিন্তু তারাই বলবে। তখন তো এই কথা বলবে না, ঠিক আছে ধর্ম মানা যেহেতু স্বাধীনতা আছে, তো ঠিক আছে তুমি তোমার ধর্ম মানো, তুমি তোমার ধর্মের প্রচার করো। তারা কিন্তু এই কথা বলছে না, তারাই কথা বলছে না, ঠিক আছে তুমি তোমার মসজিদে তোমার যে আদর্শ, যে বিশ্বাস, সেই কথা তুমি বলো। তারা কিন্তু আপনাকে মসজিদে কথাও বলতে দেবে না, দিচ্ছে না। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, অভিশপ্তদের দলভুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে না করেন, আমাদের পরিবারের কেউ যেন এই ধরনের অভিশপ্ত না হয়, এই ব্যাপারে আমাদেরকে
সতর্ক থাকা চাই। তো যে কথা বলছিলাম, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে অভিশপ্ত করেছেন, অভিশাপ দিয়েছেন। ওমাই ইয়ালআনিল্লাহ, আল্লাহ যাকে অভিশাপ দেন, ফালান তাজিদা লাহু নাসীরা, তার জন্য তুমি কোনো সাহায্যকারী খুঁজে পাবে না, যে তাকে আল্লাহর এই অভিশাপ থেকে বাঁচাবে, যে তাকে আল্লাহর আযাব থেকে বাঁচাবে। আম লাহুম নাসীবুম মিনাল মুলক, আল্লাহ বলছেন নাকি তাদের আল্লাহর যে রাজত্ব আছে, এই রাজত্বের কোনো একটা অংশ তাদের আছে, নাকি রাজত্বের কোনো অংশ তাদের আছে? যদি থাকতো ফায়দাল্লাহ তুনান নাসা নাকিরা, তাহলে তো মানুষের তারা কিছুই দিত না। আল্লাহ প্রথম অংশ বলছে যে তারা এটা কিভাবে বলে, তারা কিভাবে বলে যে এরা অধিক পদ প্রাপ্ত, এরা মানে এই অধিকার তারা কোথায় পেল? নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাজত্ব আছে, এই রাজত্বের কোনো একটা অংশ তাদের আছে, আল্লাহ তাদেরকে সে ক্ষমতা দিয়েছেন? এমনও তো না। তো এরপর আল্লাহ বলছেন যদি তাদেরকে আমি ক্ষমতা দিতাম তো কি ঘটতো? আল্লাহ বলছেন তাইলে তারা মানুষকে নাকির পর্যন্ত দিত না। নাকির কি? নাকির হচ্ছে খেজুরের যে বিচিটা আছে, খেজুর খাওয়ার পরে যে বিচিটা আছে, এই বিচিটাকে শুকাবেন, শুকালে দেখবেন বিচি বা আটির উপরে একটা পাতলা একটা আবরণ তৈরি হয়, পাতলা একটা আবরণ তৈরি হয়, বা এই যে এটাকে বলা হয় নাকির। তারা এইটা পর্যন্ত মানুষকে দিতে প্রস্তুত না, তারা এতটাই কৃপণ, তারা এতটাই কৃপণ। আল্লাহ আরেকটা আয়াতে বলছেন আম লাহুম খাযাইনু রাহমাতি রাব্বিক, নাকি তাদের কাছে রয়েছে তোমার রবের পক্ষ থেকে আহ, রবের যে দয়ার যে খাজানা আছে, যে ভান্ডার সমূহ আছে, নাকি এই ভান্ডার তাদের কাছে আছে, আল্লাহ তাদেরকে এই ভান্ডার দিয়েছেন? এমনও তো নয়। কুল্লাউ আনতুম, আয়াতটা হচ্ছে কুল্লাউ আনতুম তামলিকুন, নাকি তুমি বলো যে নাকি তোমরা আমার রবের রহমতের যে খাজনা সমূহ আছে এগুলো তোমরা মালিক। ইদাল্লাম সাকতুম খাশাতাল ইনফাক, যদি আমার রবের যে রহমতের যে খাজানা আছে, যে খাজনা অসীম, যার ভান্ডার অপরিসীম, যা কখনো শেষ হবে না, এটাও যদি তোমরা মালিক হতে, রব যদি মালিক বানিয়ে দিত তোমাদেরকে, ইদাল্লাম সাকতুম খাশিয়াতাল ইনফাক, তাহলে খরচ হয়ে যাওয়ার ভয়ে তোমরা এটাও খরচ করতে না, এটাও আটকে রাখতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলছেন। তো এরা এতটাই কৃপণ, হ্যাঁ, এতটাই কঞ্জুস এরা, এই শ্রেণী, যে তারা আপনাকে কিছু দিবে না। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা ইউকাশুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, নফসের এই যে কৃপণতা আছে, কার্পণ্য আছে, এটা থেকে যে রক্ষা পেল সে সফল। তো যে কৃপণতা, এটা হচ্ছে ইহুদীদের আরেকটা গুণ। কৃপণতা এটা ইহুদীদের একটা গুণ। তো আল্লাহ প্রথম অংশে তাদেরকে উপহাস করে বলছেন নাকি তাদের কাছে রয়েছে আহ রাজত্বের কোন একটা অংশ, তা তো নেই। এরপর আল্লাহ আবার বলছেন যে থাকতো তাহলে তারা কাউরে কিছুই দিত না, কিছুই দিত না। তো আরেক আয়াতে আল্লাহ কি বলছেন, যদি তোমরা আমার রবের রহমতের খাজনা সমূহের মালিক হতে, তাহলে তো খরচ করার ভয়ে বা খরচ হয়ে যাওয়ার ভয়ে সেটাও তোমরা আটকে রাখতে, কাউকে কিছুই দিতে না। তো এটা হচ্ছে এদের হালত। তো এই জন্য কৃপণতা এটা যেন আমাদেরকে কখনো স্পর্শ না করে, কৃপণতা যেন কখনো আমাদেরকে না ছুঁয়ে যায়, এটা খুব জরুরি। আল্লাহ বলছেন আম ইয়াহসুদুনা আন-নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, নাকি নাকি এরা মানুষের সাথে হিংসা করে এজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে কাউকে কিছু দিয়েছেন, মানুষকে কিছু দিয়েছেন, যে হিংসাটা তারা মুসলিমদের সাথে করে থাকে, মুসলিমদের সাথে তা নিয়মিত করে থাকে। মোহাম্মদ কেন আমাদের বনি ইসরায়েলের মধ্য থেকে এলো না, মোহাম্মদ কেন আরবের মধ্য থেকে এলো, তাকে তারা মানলো না, এবং তারা হিংসা করছে যে আল্লাহ এই নবুয়তের অনুগ্রহ কেন মোহাম্মদকে দিল, আমাদের কাউকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুগ্রহ দিলেন না। তারা এইভাবে হিংসা করে, তারা মুমিনদেরকে নিয়ে হিংসা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আচ্ছা তাদের মধ্য থেকে যদি নবী আসতো তাহলেও কি তারা মানতো, তাহলেও কি তারা সেই নবীকে বিশ্বাস করতো? তো দেখো ফাকাদ আতাইনা, আমি তো ইব্রাহিম পরিবারকে, আতাইনা ইব্রাহিম পরিবারকে দিয়েছি ইতিপূর্বে কিতাব, হিকমাত, ওয়া আতাইনাহুম মুলকান আযীমা, বিরাট রাজত্ব তাদেরকে আমি দিয়েছি। ইব্রাহিম পরিবার, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালাম, তার সন্তান হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। তো ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের মধ্যে কত নবী এসেছে, কিতাব এসেছে, ইনজিল এসেছে, তাওরাত এসেছে, বিভিন্ন ছোট ছোট সহিফা এসেছে।
তাদেরকে কিতাবের হিকমা আমি শিক্ষা দিয়েছি, তাদের মধ্যে আমি সুলাইমানের মতো রাজা প্রেরণ করেছি, তাদের মতো আইয়ুবের মতো রাজা গিয়েছে, তো বাদশা গিয়েছে, আরো কত রাজত্ব, দাউদের রাজত্ব তাদের মধ্যে গিয়েছে, তাদের মধ্যে এরকম অনেক রাজা, অনেক বাদশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে দিয়েছেন। তো দেওয়ার পরে তারা কি সবাইকে মেনেছে? সবচেয়ে বড় বাদশা যিনি ছিলেন সুলাইমান আলাইহিস সালাম, তাকে কি তারা মেনেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে কি দেন নাই? তাকে নবী বানিয়েছেন। তো নবী হিসাবে তারা তাকে সম্মান করতে পারতো, নবী বানিয়েছেন। নবী বানানোর পাশাপাশি পৃথিবীর সবচেয়ে বড় বাদশা বানিয়েছেন, যেটা অনেক সময় বলে থাকে, অনেক নবীর উম্মতরা বলে থাকে যে আল্লাহ কি তোমার আসরা কাউরে পাই নাই, যে তোমার মতো গরিব রে, তোমার মতো মিসকিন রে, হ্যাঁ, নবী বানিয়েছে। সমাজের কি আর কোনো সম্ভ্রান্ত ব্যক্তি ছিল না? কি ছিল না সুলাইমান আলাইহিস সালামের? বাদশার সন্তান, বাবাও বাদশা ছিলেন, নবীর সন্তান, বাবাও নবী ছিলেন, তিনি নিজেও নবী, নিজেও বাদশা, বাতাসে চড়েন, মুহূর্তের মধ্যে হাজির হয়ে যায়, জিনদের মাধ্যমে বিশাল বিশাল মসজিদ বানায় ফেলেন, হ্যাঁ, তো পিপিলিকা তার কথা শুনে, এমন বাদশাহী তা দেখছে। তো যখন তারা দেখলো যে তাকে মেনে নিতেই হবে, তখন তারা বললো যে না, এগুলো সুলাইমান করে না, এগুলো সব হচ্ছে জাদু। তো তাকে তারা পর্যন্ত জাদুকর এই মিথ্যা অপবাদ আরোপ করলো। আল্লাহ তাদের কথার পরিপ্রেক্ষিতে কোরআনে বলছেন, মা কাফারা সুলাইমান, মা কাফারা সুলাইমান, সুলাইমান কুফরি করে নাই, সুলাইমান জাদু করে নাই। জাদু যে কুফরি, জাদু যে কুফরি তাতে কোনো সন্দেহ নাই। ব্ল্যাক ম্যাজিক এটা কুফরি, ব্ল্যাক ম্যাজিক এটা কুফরি, ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্য ব্ল্যাক ম্যাজিক করা এটাও কুফরি। অথচ আমাদের সমাজে এটা অহরহ ভুরি ভুরি, অহরহ ভুরি ভুরি। সন্তান হারিয়ে গেছে, হুজুরের কাছে যাচ্ছে যে হুজুর মানে সন্তানকে ফিরিয়ে আনার একটা তাবিজ দেন। ফিরিয়ে আনার কোনো তাবিজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া শিখাই যায় নাই, কুরআন মাজিদে এমন কোন দোয়া নাই যে দোয়া কোমরে লাগাই দিলে, যেই দোয়া ঘাড়ের মানে গলায় ঝুলাই দিলে, যেই দোয়া ঘরের চৌকাঠে টানিয়ে দিলে সন্তান ফিরে আসবে, এমন কোন দোয়া আল্লাহ শিখাই দেন নাই, এমন কোন দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নাই। হুজুর আমার মেয়েটা অমুক ছেলের সাথে সম্পর্ক, অবৈধ সম্পর্ক, এমন কিছু একটা করেন যেন এই সম্পর্কটা শেষ হয়ে যায়, এমন কোনো কিছু আল্লাহ এবং তার রাসূল শিখাই দেন নাই দোয়া ছাড়া, সূরাতুল হাজত পড়া ছাড়া, তাহাজ্জুদে কান্নাকাটি করা ছাড়া, আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া। তাহলে এগুলো কি হচ্ছে? জাদু হচ্ছে। হুজুরের কাছে গিয়ে জাদু আনছে, হুজুরের কাছে গিয়ে জাদু আনছে। শাশুড়ি গেছে, হুজুর আমার বউটা আমার ছেলেটার মাথাটা খাইয়া ফেলছে, আমার সোনার ছেলে, হুজুর আর বললেন না, কত ভালো ছেলে, এমন ভালো ছেলে হয় না, আমি তাকে বড় করছি, লালন পালন করেছি, কিন্তু শুধু বউয়ের কথায় বসে, বউয়ের কথায় কথায় দাঁড়ায়। তো হুজুর এখন তাবিজ দেন যেন আমার ছেলেটা ভালো হয়ে যায়। তো হুজুর তাবিজ দিয়েছে কি, ছেলে যেন পিতামাতার প্রতি অনুগত থাকে। তো এই তাবিজের মধ্যে কি আছে? বউয়ের সাথে যেন সম্পর্কটা একটু খারাপ হয়ে যায়, জাদু। তো এরকম নানা ভাবে আমরা তাবিজের নামে, আমরা তদবিরের নামে আমরা কি করছি? তাবিজ তদবির নামে, পানি পড়ার নামে, অথবা ঘর বন্ধের নামে আমরা জাদু করছি, জাদুতে বিশ্বাস করছি। তো যাই হোক, যে কথা বলছিলাম, তারা সুলাইমান আলাইহিস সালামকে পর্যন্ত কাফের বলছে, কারণ সে জাদু করেছে। অথচ দিন শেষে তারা নিজেরাই কুফরি করছে, আর সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেন নাই, তিনি জাদুর চর্চাও করেন নাই। সুবহানাল্লাহ। তো যে কথা আমি বলছিলাম সেটা হচ্ছে, আল্লাহ বলছেন এখানে যে তাদেরকে তো আমি কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, রাজত্ব দিয়েছি, সব দিয়েছি, এরপরে এরপরেও ফামিনহুম মান আমানা বিহি, এরপরেও তাদের একটা অংশ ঈমান আনছে, অমিনহুম মান সাদ্দা আনহু, আরেকটা অংশ সমস্ত কিছু পেয়েও তারা সেই দিন থেকে ফিরে আসছে। তো তাহলে তা যে হিংসা করছে যে মোহাম্মদ কেন আমাদের মধ্য থেকে এলো না, এলেই বা কি হতো, একটা অংশ। দ্বিতীয় কথা হচ্ছে যে তারা যে হিংসা করছে এটা কি যৌক্তিক? বনি ইসরায়েলের মধ্যে এলো না? আল্লাহ বলছেন আমি তো কিতাব এবং হিকমত দিয়েছি ইব্রাহিম পরিবারকে, সে ইসরায়েল পর্যন্ত কেন নিচ্ছে? বনি ইসরায়েল, ইসরায়েলের মধ্যে কেন নিচ্ছে? ইসরায়েল আলাইহিস সালামের মানে ইসরায়েল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম। তো তারা বলছে ইসরায়েলের বংশের মধ্যে হলে বনি ইসরায়েল, যারা ইসরায়েলের বংশধর, ইসরায়েল মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, এদের মধ্যে হলে আমরা তাকে মানতাম, তাহলে হিংসার কিছু ছিল না, আমাদের লোক হতো।
তো ইসরায়েলের যে সন্তান ছিল তাদের একজন হচ্ছে ইয়াহুদি। তাহলে বনি ইসরায়েলি হতো, ইয়াহুদি আবার তোমরা কেন হলে? ইসরায়েলের সমস্ত সন্তানদের পরবর্তীতে পাওয়ার এক থাকে নাই, এদেরকে ডোমিন করেছে, পরবর্তীতে ডোমিনেট করেছে এই ইয়াহুদের সন্তানরা। তো যার ফলে এরা ইয়াহুদি নামে পরিচিতি লাভ করেছে। তো আল্লাহ বলছেন ইয়াহুদি কেন, ইয়াহুদ পর্যন্ত কেন হবে, ইসরায়েল পর্যন্ত কেন হবে? ইসরায়েলের পিতা ছিল ইয়াকুব আলাইহিস ইসলামের পিতা ছিল ইসহাক, ইসহাকের পিতা তো ইব্রাহিম। তো তোমরা যদি বনি ইসরায়েল হতে পারো, সেই পরিচয় তোমরা দিতে পারো তোমরা ইসরায়েলের বংশধর, তাহলে তোমরা ইব্রাহিমের বংশধর, এই পরিচয় তোমরা কেন দিচ্ছ না? এই পরিচয় তোমরা কেন মানছো না? জাস্ট এরপরে দুটো পুরুষ, এরপরে তো ইব্রাহিম। তো ইসরায়েলের বংশধর হলে তোমরা মানতে, আর ইব্রাহিমের বংশধর হলে তোমরা মানছো না। মোহাম্মদ তো সেই ইব্রাহিমেরই বংশধর, মানে তোমাদেরই বংশের, ভিন্ন কোনো বংশের না। ইসরায়েলের দুই পুরুষ, উপরে ইব্রাহিম, তার সন্তান একদিকে ইসমাইল, অপরদিকে ইসহাক। ইসহাক আলাইহিস ইসলামের সন্তান হচ্ছে ইয়াকুব আলাইহিস ইসলাম বা ইসরাইল আলাইহিস ইসলাম। তো ইসরায়েলের বংশধর হিসাবে আসলে তোমরা মেনে নিতে, তোমাদের বংশের মধ্যে অন্তর্ভুক্ত হতো, আর ইব্রাহিমের সন্তান হওয়ার কারণে তোমাদের বংশে অন্তর্ভুক্ত নয়, এই কথা তোমরা কেন বলছো? আমি তো ইব্রাহিম পরিবারকে দিয়েছি কিতাব, কোরআন তো ইব্রাহিম পরিবারের মধ্যে এসেছে, তোমাদেরই পরিবার, তোমাদেরই বংশ। তো এটা আমাদের দ্বীনের ক্ষেত্রে একটা বড় একটা শিক্ষা আয়াতের মধ্যে আছে। তারা হিংসা করছে, আর আল্লাহ বলছেন আমি তো ইব্রাহিম পরিবারকে দিয়েছি, তোমরা হিংসা কেন করছো? আপন করে দাওয়াত দেওয়া, দাওয়াতের ক্ষেত্রে আপন করে নেওয়া। একজন হিন্দু ভাইকে আমরা দাওয়াত দিব, তার দাওয়াতের হক আছে। তাকে কি বলবো? ভাই আপনি যে আদম আলাইহিস ইসলামের সন্তান, আমিও সে আদম আলাইহিস ইসলামের সন্তান, আমরা তো ভাই ভাই। দাওয়াতের ক্ষেত্রে আপন করে নেওয়া, তাকে কাছে টেনে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই পদ্ধতি প্রয়োগ করছেন যে ইব্রাহিম পরিবার তোমরা তো এক, ফামিনহুম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে এক বংশভূত হওয়ার পরেও এক অংশ ঈমান আনছে আর এক অংশ অস্বীকার করছে। আল্লাহ বলছেন যে কুফরি করেছো, ভালো কথা, কাফা বিজাহান্নামা সাইরা, তো জেনে রাখো ঝলসে দেওয়ার জন্য, ঝলসে দেওয়ার জন্য জাহান্নামের আগুনই যথেষ্ট। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করবে, আমার আয়াত সমূহকে অস্বীকার করবে। কি অস্বীকার করবে? আমার আয়াত সমূহকে। আয়াত মানে কি? আল্লাহ নিদর্শন। নিদর্শন কি? প্রমাণ কি? যেটা সুস্পষ্ট। প্রমাণ দেওয়া হয় সত্যকে সুস্পষ্ট করার জন্য, প্রমাণ দেওয়া হয় কথা যে ঠিক এ কথা প্রমাণ করার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন নাযিল করেছেন, এগুলো হচ্ছে প্রমাণ। যে দেখবে সেই বুঝবে। তো বুঝে শুনে তারা কি করছে? কোরআনকে অস্বীকার করছে। যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করবে, আল্লাহ বলছেন সাউফা নুসলিহিম নারা, আমি তাদেরকে অবশ্যই জাহান্নামের আগুনে ঝলসে দেব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখনই তাদের চামড়া পুড়ে যাবে, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে পুড়ে যাবে, আল্লাহ বলছেন বাদদালনাহুম জুলুদান গায়রাহা, নতুন একটা চামড়া তাদেরকে আমি চড়িয়ে দেব, চামড়া পরিবর্তন করে দেব, লিয়াদুকুল আযাব, যেন তারা নতুন করে আযাব আবার ভোগ করতে পারে। তো যখনই চামড়া পুড়ে যাবে নতুন চামড়া দিবেন, যখনই চামড়া পুড়ে যাবে নতুন চামড়া দিবেন। কোনো এক রাওয়ায়াতে এসেছে 1000 বার চামড়া পরিবর্তন হবে 1 ঘন্টার মধ্যে, 1000 বার পরিবর্তন হবে একদিনের মধ্যে। নতুন নতুন চামড়া আল্লাহ দিবেন, নতুন নতুন আযাব আল্লাহ ভোগ করাবেন। দুনিয়াতে যেমন এরা প্রতিটা আয়াতকে স্বতন্ত্রভাবে কুফরি করেছে, বারংবার বারংবার কুফরি করেছে, বারংবার বারংবার অধ্যত্ব প্রকাশ করেছে, বারংবার 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 হঠকারিতা প্রদর্শন করেছে, ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে তাদেরকে বারবার বারবার শাস্তি দিবেন। ইন্নাল্লাহ কানা আজিজান হাকিমা, এই কথা মনে রেখো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দয়ালু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু রহমওয়ালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞ। পরিপূর্ণ শাস্তি কিভাবে দিতে হয় আল্লাহ জানেন, এবং শাস্তি দেওয়ার ক্ষেত্রে তিনি আজিজ, মহাপরাক্রমশালী, কেউ তাকে পরাস্ত করতে পারবে না। যে দয়ালু, সে দয়া করতে জানে, শাস্তি দিতে জানে না, এটা একটা দুর্বলতা, এটাও একটা দুর্বলতা। শাস্তি দেওয়া প্রয়োজন, সে শাস্তি দিতে পারে না তার দয়ার কারণে, এটা দুর্বলতা। তো আল্লাহ মহান, আল্লাহ দয়া অসীম, অসীম দয়া, এটা যেমন ঠিক আছে, আবার আল্লাহ আজিজ, আল্লাহ মুনতাকিম, আল্লাহ মহাপরাক্রমশালী, আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী, আল্লাহ জব্বার, এটাও ঠিক আছে। এজন্য আল্লাহ পরিপূর্ণ, আল্লাহর মধ্যে কোনো কমতি নাই, আল্লাহর মধ্যে কোনো নুকসান নাই, কোনো ত্রুটি নাই। আল্লাহ পারফেক্ট, একমাত্র পারফেক্ট। তো আজিজান হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তেলাওয়াত করা হলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।
আমিন। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া আহসান জাযা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করুক।